একদিন টিঙ্কু এক্সামের ফি নেওয়ার জন্য তার মায়ের কাছে যায়। তার মা টুনি সোফার উপরে বসেছিল। মা মা আমার এক্সাম ফি বাবদ 1000 টাকা লাগবে। টুনি টিঙ্কুর কথা শুনে টিঙ্কুকে বলে, টিঙ্কু বাবা আমার, তোমার 1000 টাকা লাগবে? এই নাও, এখানে 5000 টাকা আছে। 1000 টাকা তুমি এক্সাম ফি দিবে আর 4000 টাকা দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় কিনবে। ঠিক আছে আমার সোনা মা, তুমি অনেক ভালো। মা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই স্কুলে চলে যাই। আচ্ছা বাবা, যাও তাহলে, সাবধানে যেও। আচ্ছা মা ঠিক আছে, আমি সাবধানেই যাব। মা মা আমি বাড়ির সকল কাজ শেষ করে ফেলেছি। সকল কাপড় ধুয়েছি, থালা বাসন মেজেছি এবং কি বিছানা গুছিয়েছি। এখন আমার অনেক খিদা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও মা। সারাদিন শুধু খাই খাই, ছোটবেলায় তো তোর মাকে খেয়েছিস, এখন কি আমার সংসারটাকে চিবিয়ে খাবি নাকি? এই ঘরের মেঝেতে অনেক ময়লা, তুই এইটা পরিষ্কার কর, তারপর আমি ভেবে দেখবো তোকে খাবার দেওয়া যায় কিনা। তার সৎ মায়ের এরকম কথা শুনে পিঙ্কু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যেই দিন এই আপদটাকে আমার বাড়ি থেকে বের করতে পারবো সেই দিন আমার শান্তি হবে, এর আগে আমার কোনো শান্তি নেই। পরের দিন টুনির অনেক জ্বর আসে। টুনি তার নিজের ছেলেকে ডাকলেও তার কাছে আসে না, কিন্তু তার সৎ ছেলে তার এই অবস্থা দেখে তার কাছে এসে তাকে সেবা যত্ন করতে থাকে। তখন টুনি তার ভুল বুঝতে পারে আর তার সৎ ছেলেকে সে কাছে টেনে নেয়। তারপর টুনি তার সৎ ছেলেকে বলতে থাকে, বাবা পিঙ্কু, তুই আমার সৎ ছেলে বলে আমি এতদিন তোকে কষ্ট দিয়ে এসেছি অনেক, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ছি ছি মা, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? মায়েরা কখনো ছেলেদের কাছে ক্ষমা চায়? আমি তোমার এই দুর্ব্যবহারে কখনো কষ্ট পাইনি, কারণ আমি জানতাম একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে আর আমাকে কাছে টেনে নেবে। আয় বাবা আয়, তুই কাছে আয়, আজ থেকে তুইও আমার আসল ছেলে। সেই দিন থেকে টুনি পিঙ্কুকেও আসল ছেলের মতো দেখতে শুরু করে দেয়।